আমরা সবাই দেশে গেছিলাম আর দেশে গিয়ে ছোট্ট একটা আয়োজন করছি। তো আয়োজনটা কি লাগি করছি, কে কে কোন কাজে আসলো, কি কি রান্না হয়েছে, কে কি করছে সবই আজকে এই ভিডিওতে কমু। তো আমি হলাম মানে সান, মানে যে যেটা করে রাখতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো আগে অনুষ্ঠানটা কি আর এটা আগে করলাম, যেহেতু আমি ছবিটা দেখতেই আছেন, এটা হচ্ছে আমার চাচা ঘরে টুকু। আমার চাচার ছোট্ট একটা ছেলে হয়েছে, তারই যেমন ধরুন চুল কাটবো, এই কারণে যেমন ধরুন ছোট্ট একটা আয়োজন করব। আর আমরা আয়োজন সবসময় রাত্রি, কেন রাত্রি আমরা দিন হয়ে যায় বেশিরভাগই এই কারণে। তো অনেকগুলো যেমন ধরুন মুরগি আছে, তো এগুলো জবটব কিছু দেখায় না, কারণ যদি কপিরাইট দেয় এই কারণে। আর আমার সবসময় দেখবেন এটার ধরা হয়ে গেছে, হেটার ধরা হয়ে গেছে, আমার 12 বাতারি জামালা সবসময় তাহে আমার ভিডিওর মধ্যে। তারপরে যেমন ধরুন ডিমও করবো, বিরিয়ানি রানবো, ডিম রানবো, ডিম ভাজা করবো, এর মধ্যে পাশাপাশি করবো কি চিংড়ি মাছ ভাজবো। তো যেমন ডিমগুলো সিদ্ধ দিছে, তো আমরা সবাই মিলে হাতে হাতে ভাজে নিছি। তো এখানে সবাই সবাই কাজে আছে, যেমন ধরুন আম্মা কাটাকুটির আছে, যেমন ধরুন এই যে আমার নানি এখন তো সবসময় চুলার ফাড়ে তাহে, এই যে চুলার ফাড়ে যেমন ধরুন এই যে ডিমগুলা ভাজতেছে, আমার নানি চুলার ফাড় করতেছে, আম্মা কাটাকুটি করতেছে, এই কাজ করতেছে, এই কাজ করতেছে। তো যখন একটা আয়োজন থাকে তখন এরকম কিন্তু আমার আয়োজন হলো এই যে মোবাইল লয়ে মাছের ফিসে ফিসে ঘুরতেছে, কে কী করতেছে এটা লয়ে ভিডিও করতেছি। আর আরেকটা আয়োজন হলো যখন মেহমান আইব তখনকে তারা চা জাল দিয়াম আর শরবত দিয়াম, আমার আর নাফিজার জরুরি কাম হয়েছে যেমন ধরুন এইটা। তারপরে যেমন ধরুন নানি চিংড়ি মাছগুলো বাঁচতে আছে, তারপরে যেমন ধরুন মেহমান সবাই আয়া পড়ছে। তো আমরা কি করছি, অর্ধেক মেহমান আইছে আর কি। তো প্রথমে যেমন শরবত আম্মা আমার শাশি হলে যেখানে বাইরে বাইরে দিতেছে, আর আমি গিয়া সবাই দিতেছি, যেমন ধরেন বাইরে বাইরে দিতেছি। তো এর মধ্যে না না আর আমি একটু মজা টজা করতেছি, তুমি একটু খাও আমার একটু খাও, তুমি একটু খাও আমার একটু দাও। তো যেমন ধরেন আমরা তিনজনে এক গ্লাসের মধ্যে খাইলাম আর কি, এরকম একটু ফানি মজা করলাম। তারপরে যেমন ধরেন আমি চা জাল দিতেছি। আর দেশে গেলে সবসময় যদি আমি দেশে যাই তো কি করব, আমার হাতে না চাটা জাল দেওয়া সব টিনতে মিললা, কারণ আমি চাটা খুব ভালো বানাই। আপনারা যদি চা খাইতে চান তো অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আমি নাফিজার বলছি, নাফিজা তুই এখন কিন্তু ক্যামেরাম্যান নাফিজা, ঠিক আছে, এখন কিন্তু নাফিজার কইছি তুই ভিডিওটা ধর, আমি চাটা এমনি বানাই সুন্দর করে বানাইছি। তো আমি এরকম বাড়তাছি না, কেটা জানে আমার কোন শাশি মনে হয় বাড়তাছে, মেহেন্দি দিছে, আমি দেশে গিয়ে মেহেন্দি দিছে না। তো আমার শাশি বাইরে যেতেছে, আমরা গিয়ে আমি আর নাফিজা হেন্দেকে সবাই দিতেছি। তারপরে যেমন ধরেন হেন্দা দেওয়া যায়, হেন্দা আবার আমি আরেকটু আইছি। তো এখানেও দিয়ে আমার ওই যে চাচার করে ছোটো ভাই আছে না, তার যেমন ধরুন চুল কাটতেছে, তো এটার একটু ভিডিও টিডিও করলাম। আরেকটা দেন করলাম না, আমার আর নাফিজার হচ্ছে মস্ত বড় কাম, কেউ না কোনো হেন্দা না, আমরা বোয়া দিলে কেউ সহ্য হয় না, কেউ খালি কামড় লাগাই দিব আমরা দুইজনে। তো হেয়ারের লাইট ধরার কামড় লাগাই দিছে, আর হেয়ার ধরতে ধরতে কোন সিফার মধ্যে টেবিলের তলে হামাইছে আপনারা দেখছেন। তো আমরা দুজনের কাম আছে এটা। এখন এদিক দিয়ে যেমন ধরুন এদিক দিয়ে কাটা গোছা চলতেছে, আর এদিক যেমন ধরুন বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে। তো এর আগুনটা দৌড়ানির বাদে যেমন ধরুন বড় একটা ডেক মানে ফাতিলা বহাইছে, বহানির বাদে এর মধ্যে তেলটা গরম হওয়ার বাদে পেঁয়াজটা দিছে। আমি কই এনে তো রান্নার কোনো শিক্ষণীয় কিছু নাই, কিছু কি আছে, আপনারা তো বিরিয়ানি রান্না রাঁধতেই পারেন। আচ্ছা তার বাদেও আমি কই এর মধ্যে যেমন ধরুন ডাইলে উইলা তেজপাতা মুরগি টুরগি দিছে, আদা উদা দিতেছে, লবণ টবণ দিতেছে, না না লাইতে হেন্দা লাতে উঠতে আছে। আর এন্দে কী করছে, মামা চাল মাপতেছে, কয় কেজি রানবো, হে চাল টাল মাইফা যেমন দইয়া জাইকা রাখবো। আর এদিক দিয়ে আমার চাচা খালি মাতপুর ঘুরে সবাই এই প্রশ্ন করতেছে, হে প্রশ্ন করতেছে, এটা খাইতেছে হেটা খাইতেছে। আর উনারই ছেলেরই যেমন চুল কাটতেছে। তো সবাই আর কি এখানে আড্ডা উড্ডা মারতেছি, মজা করতেছি। তো এখানে সবাই আশাআশি করতেছি। তো আমার চাচা যেহেতু উদলা আসলো, তো কেউ কিছু করবে না, কারণ প্রচুর গরম, এই কারণেই যেমন ধরুন আর কি শরীরে জামা নেয়। আর আমি যে তার ভিডিও করছি আমার চাচাও ঠিক জানে না। তো এমনিতে কইতে কইতে যেমন ধরুন ফুলাও হয়ে গেছে। তো ফুলার মধ্যে এনে যেমন ধরুন ফুলাও জাল টাল দিতেছে, দিয়া পরে আবার কী করছে এটা দমা দিয়া দিছে। দমা দেওয়ার পরে ওই যে জাফরানের ফাইনটা দেখছিলেন না, ওই জাফরানটা পানিটা এনে নানা ছিঁড়ে দিতেছে সুন্দর করে। এখন এটা আর কী করবো, ওই যে মুরগি মাংস যারা রাঁধছিল না, ওইটা কী করছিল আগে নামায় রাখছিল, নামায় পরে ফুলাও বহাইছিল। পরে ফুলাও বহার বাদে এখন ফুলাও যেহেতু দম হয়ে গেছে গায়ে, এখন এটারে দিয়ে মাংস দিয়ে মিক্স করবো। তো এন্দা মিক্স করতেছে, আরেক ঢেউনি করে ঢেউনি দেওয়া যাইতেছে এমনি। আর আমরা মেহমান টেহমান সব আবার আরও বেশি করে আইতাছে।
সমস্যা নাই, কারণ সব কাজই শেষ। এখন খালি শুধু সালাদের কামটা রয়েছে। এখন এই সালাদটা বানাইলেই যেমন ধরুন সব কাজ শেষ। তো এখন আমি আগে থেকে কই খাবারের ভিডিও কোনো কিছু করা হয় নাই, কারণ যেহেতু মেহমান আছে, আমরা আছি। কারণ যেহেতু আরও সময়ও পাই নাই, তো কে কী করব, এই কারণে যেমন ধরুন খাবারের ভিডিওগুলো তোলা হয় নাই। তো এই আর কি আমার একটা ভিডিও। তো আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন। তো টাটা।